তুমি জানো কি আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যা আমাদের মস্তিষ্ককে আনন্দ দেয়, কিন্তু ধীরে ধীরে সেটাই আমাদের ধ্বংস করছে। এই আনন্দের মূল উৎস একটা রাসায়নিক পদার্থ যার নাম ডোপামাইন। আজ আমরা জানব ডোপামাইন কি, কিভাবে এটা আমাদের খনন করে, আর কিভাবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। ডোপামাইন হল আমাদের মস্তিষ্কের পুরস্কার হরমোন। তুমি যখন কিছু ভালো কাজ করো, যেমন পরীক্ষা ভালো দাও, বন্ধুর প্রশংসা পাও বা প্রিয় গান শোনো, তখন মস্তিষ্ক ডোপামাইন ছাড়ে। এতে তুমি আনন্দ পাও, মোটিভেশন বাড়ে, নতুন কিছু করতে মন চায়। অর্থাৎ এটা মোটিভেশনের ফুয়েল। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা কৃত্রিম উপায়ে এই ডোপামাইন বাড়ানোর চেষ্টা করি। আজকের যুগে আমাদের চারপাশে অসংখ্য ডোপামাইন মেশিন আছে, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব শর্টস, পর্নোগ্রাফি, ভিডিও গেম, জাঙ্ক ফুড, মাদক ও অ্যালকোহল। প্রতিবার যখন তুমি ফোন খুলে নতুন নোটিফিকেশন দেখো, একটা রিল দেখো বা পর্ন ভিডিও দেখো, মস্তিষ্কে ডোপামাইনের একটা বিস্ফোরণ ঘটে। তুমি ভালো লাগা পাও, কিন্তু ধীরে ধীরে মস্তিষ্কের সংবেদনশীলতা কমে যায়। ফলাফল, আগের মতো আনন্দ আর লাগে না, আরও বেশি স্টিমুলাস দরকার হয়। অতিরিক্ত ডোপামাইন খননের ফলে আমাদের মনোযোগ কমে যায়, কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়, মেমোরি দুর্বল হয়, বিষণ্ণতা, উদ্বেগ, নিঃসঙ্গতা বাড়ে এবং বাস্তব জীবনের আনন্দ ম্লান হয়ে যায়। তুমি হয়তো ভাবো, আমি কিছুই করতে পারি না, সবকিছু বোরিং লাগে। আসলে এটা তোমার দোষ না, তোমার ব্রেন ওভারলোড হয়ে গেছে। স্টেপ 1, সোশ্যাল মিডিয়া, পর্ন ও অপ্রয়োজনীয় স্ক্রল বন্ধ করো। স্টেপ 2, সকালে সূর্যের আলোতে 10 থেকে 15 মিনিট হাঁটো। স্টেপ 3, ব্যায়াম করো, এটা প্রাকৃতিক ডোপামাইন বাড়ায়। স্টেপ 4, বই পড়া, ধ্যান, প্রার্থনা বা পরিবারে সময় দাও। স্টেপ 5, ছোট ছোট টার্গেট সেট করে সেটা অর্জন করো, এতে মস্তিষ্ক নিজেই পুরস্কার দেবে। প্রথম কয়েকদিন কষ্ট লাগবে, বোর লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি আবার বাস্তব আনন্দ অনুভব করবে। তখন বুঝবে আসল সুখ স্ক্রিনে না, সুখ তোমার মস্তিষ্কেই আছে, শুধু সেটা একটু বিশ্রাম চায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য নতুন ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা।